আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে শাহরি আহমেদ। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তেইশ তেইশ তারিখ ১/২০২৫-এ। তার পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। এখানে মোট ১১টি পদে জনবল নিয়োগ করা হবে। এর প্রথমে রয়েছে জুনিয়র অফিসার মেইনটেইন, বেতন কাঠামো ২২,৫০০ থেকে ৫৪,২৯০ টাকা। বেতন বিভাগ পঞ্চম, পদ সংখ্যা ১টি এবং ২৭/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল থেকে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ 3.4 এর মধ্যে থাকতে হবে এবং কম্পিউটার চালনা এবং ইংরেজি দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নম্বরে আছে মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট। এর বেতন কাঠামো ১৫,৯০০ থেকে ৩৮,৪০০ টাকা পর্যন্ত। বেতন বিভাগ চতুর্থ, পদ সংখ্যা ১টি এবং বয়সসীমা ১৭/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ 3.4 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং ৩ নম্বরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কোঅর্ডিনেশন। বেতন কাঠামো ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। বেতন বিভাগ ৩-২। পদ সংখ্যা ৪টি। ২৭/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং এর শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ ৫ এর মধ্যে ৩ এবং স্নাতকে কমপক্ষে জিপিএ ৪ এর মধ্যে 2.8 থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং ফুড অ্যান্ড বেভারেজ ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। এরপরে আছে ৪ নম্বরে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। বাণিজ্য অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস স্টাডি এ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 5 এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ 2.8 থাকতে হবে 4 এর মধ্যে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এরপর আছে ৫ নম্বর স্টোর কিপার। বেতন কাঠামো ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা এবং বেতন বিভাগ ৩-২। পদ সংখ্যা ৩টি। ২৭/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে এবং এর শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ 3 এর মধ্যে থাকতে হবে এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ 2.8 থাকতে হবে 4 এর মধ্যে এবং অবশ্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এরপর ৬ আছে আইটি অ্যাসিস্ট্যান্ট। বেতন কাঠামো ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। বেতন বিভাগ ৩-২। পদ সংখ্যা ১টি এবং বয়স ২৭/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর ভিতরে থাকতে হবে এবং বাণিজ্য অথবা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। বাণিজ্য অথবা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবে এবং এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায়
ফলাফলে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 5 এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে জিপিএ 2.8 থাকতে হবে 4 এর মধ্যে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 100টি কি এবং বাংলায় প্রতি মিনিটে 70টি কি টাইপ করার গতি থাকতে হবে। এরপরে আছে হাইজিন অ্যাসিস্ট্যান্ট, বেতন কাঠামো 12,500 থেকে 30,230 টাকা। বেতন বিভাগ 3-2, পদ সংখ্যা 4টি। 27/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ 32 বছর। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে এবং এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে 5 এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ 2.8 থাকতে হবে 4 এর মধ্যে। অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। টেইলর, বেতন কাঠামো 12,500 থেকে 30,230 টাকা। পদ সংখ্যা 1টি এবং এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টেইলরিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। জুনিয়র ইলেকট্রিশিয়ান, বেতন কাঠামো 11,000 থেকে 26,590 টাকা। এর পদ সংখ্যা 1টি। এটিতে আপনি এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণীর লাইসেন্সধারী হতে হবে। এবং এরপর আছে জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক, বেতন 11,000 থেকে 26,590 টাকা এবং এর পদ সংখ্যা 1টি। এটিতেও এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে এয়ার কন্ডিশন অথবা রেফ্রিজারেশন এর উপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এবং এরপর আছে 11 নম্বরে শেষ পদ জুনিয়র জেনারেল টেকনিশিয়ান, বেতন কাঠামো 11,000 থেকে 26,590 টাকা এবং পদ সংখ্যা 3টি। এটিতেও আপনারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং কার্পেন্টিং, প্লাম্বিং অথবা ওয়েল্ডিং অথবা পেইন্টিং বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। সকল পদের বয়সসীমা হতে হবে 27/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর থেকে 32 বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এর আবেদনের সময়সীমা 27/1/2025 সকাল 10টা থেকে 5/2/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং আপনারা ব্রাউজারে গিয়ে bbal.teletalk.com.bd তে গিয়ে এটার আবেদন করতে পারেন। এর আবেদন ফি হবে ক্রমিক নং 1 থেকে 2 এ বর্ণিত পদ সমূহে আবেদন ফি অফেরতযোগ্য 223 টাকা। ক্রমিক নং 3 থেকে 8 এ বর্ণিত পদ সমূহের আবেদন ফি অফেরতযোগ্য 168 টাকা এবং ক্রমিক নং 9 থেকে 11 এ বর্ণিত পদ সমূহের আবেদন ফি অফেরতযোগ্য 112 টাকা। টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।